So this is the last part of this assignment, task 3. তো আগের ভিডিওগুলোতে আমরা যেই কাজগুলো করছিলাম সেটা হচ্ছে বেসিক্যালি আমরা আমাদের ফিজিক্যাল মেমোরি ম্যানেজমেন্টে পারমিশনগুলো সেট করে দিছি। সো আমি বারবার একটা কথাই বলছি যে এই টাস্কের মেইন পারপোজ হচ্ছে ফিজিক্যাল মেমোরির পারমিশন সেট করা আর এলোকেশন সেট করা। সো টাস্ক 3তে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখন অ্যালোকেট করব। এখন কাদেরকে অ্যালোকেট করব? আমরা শুধুমাত্র নর্মাল যে ইউজারগুলো তাদের মেমোরিটা অ্যালোকেট করব। আমরা এখানে বায়োস বা কার্নেল এদের কোনো মেমোরি অ্যালোকেট করতেছি না। এর কারণ হচ্ছে অ্যাকচুয়ালি হয়তো বা কার্নেল বা বায়োসের এই মেমোরি অ্যালোকেশনটা পরে কোনো টাস্কে হবে, সেটা এখনো জানি না। অ্যান্ড আমরা এই টাস্কে শুধু হচ্ছে আদার যে সফটওয়্যারগুলো আমরা ইউজ করব সেগুলার মেমোরিটা অ্যালোকেট করব। সো শুরু করা যাক। অ্যান্ড এই টাস্কটা মোটামুটি ইজি, অ্যান্ড এই জন্য হচ্ছে এটা একটু ফাস্ট শেষ করার ট্রাই করব, কারণ আগের ভিডিওগুলো অনেক লং হয়েছে। লং ভিডিও আসলে ফোকাস ধরে রাখা অনেক টাফ। সো এই টাস্কটা বেসিক্যালি নেট ওপি নিয়ে। তো এখানে হচ্ছে কমেন্টে বলা আছে কি করতে হবে, সো এটা পড়ে নিলেই হবে। আর যেহেতু আমি এক্সপ্লেন করতেছি অ্যাকচুয়ালি, সো তাই এটা আর আমি করতেছি না। ওকে, সো ফার্স্ট অফ অল এই আনসাইন্ড ইন্ট পেলোক এই ফাংশনটা কাজ কি? এই পি এলোক মানে হচ্ছে তো মানে অ্যালোকেশন করবি, এলোক দিয়ে অ্যালোকেশন, পি দিয়ে আই গেস ফিজিক্যাল টাইপ কিছু বিষয়, আই ডোন্ট নো। সো এখন আমাদেরকে হচ্ছে নর্মালি ইউজারদের যে পেজগুলো ছিল ওইগুলোকে অ্যালোকেট করতে হবে। ফার্স্টে আমি যে চেকটা দিব সেটা হচ্ছে যে গেট এনপিএস এর মানে আমার হচ্ছে সিস্টেমের নাম্বার অফ পেজেস কত। সো যদি নাম্বার অফ পেজেস 0 হয় তাহলে আমি রিটার্ন 0 করে দিব। কেন? কারণ আমার যদি কোনো পেজই না থাকে, আমার মেমোরি যদি পুরোটা খালি থাকে, তাহলে কি আমার কোনো মেমোরি এলোকেট করার জায়গা আছে বা কোনো রিজন আছে? নাই আসলে। সো এটা আগে আমি হচ্ছে ওকে রিটার্ন 0 করে দেবো। ওকে, সো অ্যাকচুয়ালি এই পেলকটা কি রিটার্ন করে? তো একটা এক্সাম্পল দিই। ধর ক্রোম চাইতেছে যে র্যামের মাঝে 20,000টা পেজ হচ্ছে অ্যালোকেট করবে। 20,000টা পেজে ও ওর হচ্ছে ওর ডাটা রাখবে বা ওর ইউজফুল স্টাফস রাখবে। তো ক্রোম কি করবে? ক্রোম হচ্ছে ক্রোমের জন্য যেই র্যামের মেমোরি অ্যাড্রেসগুলো বা পেজেসগুলা পারমিশন দেওয়া আছে, ও ওই জায়গাগুলোকে কল করে বলবে যে আমি কি ওই জায়গায় আমার ডাটাগুলো রাখতে পারি বা ওই জায়গাগুলো কি অ্যালোকেট করতে পারি। সো এই পেলক তখন কি করবে? ও বেসিক্যালি পেলককে কল দেবে। ও যদি 20,000টা পেজ লাগে, ও হচ্ছে 20,000 বার পেলককে কল দেবে। দিয়ে তো তখন পেলক হচ্ছে ওকে আইদার জানাবে যে না, তোমার জন্য পেজ আসলে দেওয়া যাবে না, পেজ নেই, অথবা ও খুঁজে বাইর করবে। এই যে ওয়াইল্ড স্টেটমেন্টের ভিতরে আমরা খুঁজে বাইর করছি যে অ্যাকচুয়ালি এখানে অ্যালোকেট করা যাবে কিনা, এই পেজটাতে ক্রমের জন্য জায়গা অ্যালোকেট করা যাবে কিনা। সো এর জন্য এই পেলকটা কল করবে। তখন পেলক অ্যাকচুয়ালি কি রিটার্ন করবে? পেলক অ্যাকচুয়ালি রিটার্ন করবে যে হ্যাঁ, তুমি এই পেজটাতে নিজের ডাটাগুলো রাখতে পারবে। সো আই হচ্ছে আমার ওই ডেজিগনেটেড পেজটা। ওকে, সো এখন আমি ফার্দার আগে যাই। সো এখানে আমার হচ্ছে একটা পয়েন্টার নেওয়া হয়েছে। পয়েন্টার বেসিক্যালি একটা ইন্টিজার ভেরিয়েবল, যেটাতে হচ্ছে আমি ভিএম ইউজার লো পেজ ইন্ডেক্সটা সেট করে দিছি। সো কেন করছি? কারণ যেহেতু আমি এই টাস্কে শুধুমাত্র নর্মাল ইউজারদেরকে এলোকেট করার জন্য স্পেস দিব, সো সেহেতু আমার কার্নেল নিয়ে কোনো কাজ নেই। সো আমি জানি আমার মেমোরিয়ার শুরু থেকে ভিএম ইউজার লো পায়ের আগ পর্যন্ত কার্নেলের জন্য মেমোরি পারমিশন দেওয়া আছে। সো ওই পার্ট নিয়ে আমার কোনো কাজই নেই। সো আমি লুপ চালাইতে গেলে বা আমি পেজ খুঁজতে গেলে আমার অবশ্যই কই থেকে খুঁজতে হবে? ভিএম ইউজার লো পেজ ইন্ডেক্স থেকে খুঁজতে হবে। ওকে, আচ্ছা আমি যদি রাইকা দেখাই তাহলে কি দাঁড়ায় অ্যাকচুয়ালি। সো ধর আমার এটার যে র্যামটা ছিল, এইটুক জায়গা কার্নেলকে দিছিলাম, এইটুক জায়গায় হচ্ছে আমার বায়োস প্লাস হচ্ছে আমার নর্মাল ইউজার বা নর্মাল সফটওয়্যারস, এই জায়গাটা আবার কার্নেল। সো আমি যদি নর্মাল ইউজারের পারমিশন মানে অ্যালোকেশন সেট করতে চাই, মানে অ্যালোকেটেড করতে চাই,
সো আমার তো এখান থেকে শুরু করতে হবে। আমার তো এখান থেকে শুরু করার প্রয়োজন নেই, তাই না? কারণ এই পার্টটুকু তো কার্নেলের, আর কার্নেলের এলোকেশন এর কাজ তো আমার এই টাস্কে না, বা এই ল্যাবে না। সো আমার অ্যাকচুয়ালি স্টার্ট করতে হবে এইখান থেকে। সো আমি বেসিক্যালি যে ইন্টিজার পয়েন্টারটা নিছিলাম, এটা স্টার্ট করবো কই থেকে? এটা স্টার্ট করবো বেসিক্যালি এই এইটার ফার্স্ট ইন্ডেক্স থেকে। তো এটার ফার্স্ট ইন্ডেক্স কি অ্যাকচুয়ালি? এটার ফার্স্ট ইন্ডেক্স হচ্ছে ভিএম ইউজার লো পেজ ইন্ডেক্সটা। ওকে, সো এটা আমি এখানে করে দিছি। দেন হচ্ছে আমি এই যে আমি তখন একটা লুপ চালাবো, লুপ চালায় চালায় এই ভিএম ইউজার লো থেকে লুপ চালায় চালায় দেখবো যে আমার এই নর্মাল সফটওয়্যারগুলোর জন্য কোন জায়গায় পেজ এর পারমিশনটা আছে, অ্যান্ড ওই পারমিশনটা মানে আনঅ্যালোকেটেড কিনা। কেন আনঅ্যালোকেটেড থাকা লাগবে? কারণ সাপোজ ওই ওই জায়গায় অন্য কোনো সফটওয়্যার জায়গাটা অ্যালোকেটেড করে রাখছে, তো ওই জায়গা তো আমি ক্রোমকে দিতে পারবো না, তাই না? সো এই জন্য আমার দুইটা চেক করা লাগবে, যে এটা কি নর্মাল ইউজারের পারমিশন আছে কিনা এটাতে, অ্যান্ড এটা আনঅ্যালোকেটেড কিনা। কারণ অ্যালোকেটেড থাকলে তো এটা আমরা দিতে পারবো না। সো এই হোয়াইল লুপের কাজ হচ্ছে বেসিক্যালি একটা খালি পেজ খুঁজে বের করা, যেটাতে ক্রোম ক্রোমের পারমিশনও আছে, আবার ওই জায়গায় ক্রোম অ্যালোকেটেডও করতে পারবে। সো এই কন্ডিশন যখন আমার মিট আপ হবে, তখন আমি কি করব, এট সেট অ্যালোকেটেড ওই পেজে এটার অ্যালোকেটেড করে দিব। কারণ কি, এটা আগে আনঅ্যালোকেটেড ছিল, এখন যেহেতু ক্রোম এটাতে অ্যালোকেটেড করতেছে, তো আমি এটাতে 1 দিয়ে দিলাম। অ্যান্ড আই মানে বেসিক্যালি আমি যে পেজটা খুঁজে পাবো। তো যেহেতু আমি এই পেজটা এই পেজের কাজ শেষ, সো আমি পয়েন্টারটাকে হচ্ছে নেক্সট পেজে দিয়ে দিলাম। কারণ এই আহ, আর কেউ যখন আমার পেলোডকে কল দিবে, সে যাতে সাথে সাথে হইতেছে পরের অ্যাভেলেবল পেজটা পেয়ে যায়, সে যাতে হইতেছে আবার ভিএম ইউজার লো থেকে শুরু না করে। কারণ ভিএম ইউজার লো থেকে শুরু করে আসলে লাভ নেই, কারণ ভিএম ইউজার লো অলরেডি কে নিয়ে নিছে, ক্রোম নিয়ে নিছে। ওকে, দেন হচ্ছে আমি ক্রোমে জানাই দিলাম যে আইতম পেজটা অ্যাকচুয়ালি তোমার জন্য অ্যালোকেটেড করা হয়েছে। ওকে, সাপোজ ধরলাম যে আমি এই ইফ কন্ডিশনটা মিট করলো না, মানে মানে হইতেছে আমার মেমোরির পেজগুলোতে আইদার বায়োসের পারমিশন আছে, নাহলে এগুলো অ্যালোকেটেড আছে হলে। সো এক্ষেত্রে আমার এই পেজে আমি অ্যালোকেটেড করতে পারবো না, তখন আমি আই প্লাস প্লাস করে দেবো। মানে বেসিক্যালি নেক্সট পেজগুলোতে ট্রাভার্স করে থাকবো, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা। বেসিক্যালি এটা হচ্ছে তোরা হ্যাশিং করছিলি কিনা অ্যালগোরিদমের টাইমে, যে ওই যে লিনিয়ার হ্যাশিংয়ে, যে হচ্ছে আমার যখন কলিশন হয় আমি খুঁজতে থাকি যে নেক্সট কোন ইন্ডেক্সটা খালি আছে যেখানে আমি আমার ভ্যালু রাখতে পারবো। বেসিক্যালি এটা ওই কাইন্ড অফ সেম ওই রকম, যে আমি দেখবো যে কোন জায়গাটাতে আমার পারমিশন আছে থাকার, অ্যান্ড কোন জায়গাটা খালি আছে বা আনঅ্যালোকেটেড আছে। ওকে, সো এইভাবে খুঁজতে খুঁজতে যদি কখনো আমার পেজ নাম্বারটা হইতেছে ভিএম ইউজার হাইয়েস্ট পেজ ইন্ডেক্সের সমান হয়ে যায়, তার মানে কি? তার মানে হইতেছে আমি আমার যে রেঞ্জটা ছিল, ওই রেঞ্জটাতে আমি ঘুরতে ঘুরতে একদম কার্নেলের রেঞ্জের শুরুতে চলে আসছি। এই যে লাইক, মানে আমি হইতেছে এইখান থেকে ট্রাভার্স শুরু করছি, এখান থেকে ট্রাভার্স করা শুরু করছি, দেন হইতেছে আমি এখানে চলে আসছি। সো এখানে যেহেতু চলে আসছি, সো আমার অ্যাকচুয়ালি এই জায়গায় যাওয়ার পারমিশন নাই। আমার তাইলে কি করতে হবে? আমার তখন আবার এই জায়গা থেকে, এই লাস্ট পয়েন্ট থেকে ঘুরে এসে আবার এইখানে পয়েন্টারটা সেট করে দিতে হবে। কেন? কারণ এমন হইতেই পারে যে যখন আমি ট্রাভার্স করতেছিলাম, সামনের কোনো একটা পেজ খালি হয়ে গেছে। তো সামনে একটা পেজ যদি খালি হয়ে যায়, সো আমার এই জায়গায় আইসা আমি আবার একটা খালি পেজ পাইতে পারি। সো এই খালি পেজটা খোঁজার জন্য হচ্ছে আমার এরকম বারবার লুপে লুপে ঘুরতে হবে, যখনই আমি যতক্ষণ না আমি একটা খালি পেজ পাইতেছি। এটাই স্বাভাবিক। ওকে, সো সো এই কন্ডিশনটা হচ্ছে আমার বেসিক্যালি এটা। সো এই লুপটা অ্যাকচুয়ালি 1 দিয়ে স্টার্ট হয়েছে, অলওয়েজ ট্রু, যতক্ষণ পর্যন্ত না কোনো রিটার্ন স্টেটমেন্ট পাইতেছে এটা চলতেই থাকবে এই লুপটা। অ্যান্ড রিটার্ন কন্ডিশন কি কি অ্যাকচুয়ালি? যদি পেজটা খালি পাওয়া যায় তখন রিটার্ন করে দিবে। আরেকটা রিটার্ন কন্ডিশন আছে, সেটা হচ্ছে আমার তো একটা পয়েন্টার ছিল ইনিশিয়ালি, ধর এক্স ছিল, সাইকা দেখে, ধর এই রিজিয়নটা হইতেছে আমার বায়োজের আর নর্মালের জন্য ছিল। সো আমি ধর স্টার্ট করছিলাম এই পয়েন্ট থেকে, ধর এই পোর্শনগুলো আমি হইতেছে
একটা সফটওয়্যারে দিয়ে এই পজিশন পর্যন্ত আসছে। সো এরে দিতে গিয়ে দেখলাম, ধর এটা আমি দিব হচ্ছে ভিএস কোডকে। সো ভিএস কোডকে যখন এই জায়গাটা দিতে গেলাম তখন দেখলাম যে না, এটাতে অলরেডি আরেকটা সফটওয়্যার আছে, এটাতে আরেকটা সফটওয়্যার আছে, এরকম প্রত্যেকটা পেজে আরেকটা সফটওয়্যার আছে। সব ঘুরলাম আমি, সব ঘুরে দেখ আবার আমি এক্সে চলে আসলাম। তার মানে কি, একটা পেজও খালি নেই। সো একটা পেজও খালি নেই, তাহলে আমি কি করবো? তা আমার তখন ভিএস কোডকে জানাইতে হবে যে ভাই, তোমার জন্য তো জায়গা খালি নেই, সো তুমি এখন চলে যাও, পরে এসে খুঁজে নিও। সো রিটার্ন জিরো। সো বেসিক্যালি এই পেলকটা একটা সার্কার, মানে কি বলে এটাকে, সার্কুলার এর মতো, যে তুই খালি জায়গা খুঁজতে থাকবি, খালি জায়গা খুঁজতে থাকবি, খালি জায়গা খুঁজতে থাকবি, যেখানে নর্মাল পারমিশন আছে। যদি খালি জায়গা খুঁজে পায় যাস, তাহলে হচ্ছে ওই পেজটা সেই সফটওয়্যারে রিটার্ন করে দিবি, অ্যান্ড ওই পেজ থেকে একটা বাড়াই দিবি। আই গেস এটা কিছুটা সহজ ছিল না, অনেকটাই সহজ ছিল, এটা নিয়ে ঝামেলা হবে না। অ্যান্ড আই সাজেস্ট এগেইন যে হচ্ছে ইয়েল ইউনিভার্সিটির ওই ডকুমেন্টটা কোনোভাবে পড়ে যাইতে, আইদার হইতেছে ওইগুলো না বুঝলে চ্যাট জিপিটিকে দিয়ে সামারি করে নিয়ে, বা হচ্ছে কারো থেকে বুঝে নিয়ে ওইটা কমপ্লিট করে যেতে। কারণ এটা আসলে এনাফ না, অনেক থিওরি আছে, ওইগুলো অনেক প্যারা হবে বা ঝামেলা হইতে পারে। সো এইটাই আর কি। সো ভিডিও শেষ করলাম, থ্যাংক ইউ।